হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এক্সক্লুসিভ চন্দ্রকান্ত 7। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। 9টা বেজে গেছে, এখনও আমার কোনো রান্না টান্না কিছু হয়নি, এখনও রান্না বসানোই হয়নি। শুধু জাস্ট সোয়াবিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এই একটু আগে চা খাওয়া হলো। আসলে এই কদিন এমন হচ্ছে, ঘুম থেকে উঠতে লেট, আর ঘুম থেকে উঠতে লেট হলেই তো দেখেছো সব কিছু কাজে লেট হয়ে যায়। এখন 9টা বেজে গেছে, এখনও সেইভাবে রান্না বসানো হয়নি। আগে তাড়াতাড়ি করে রান্নাটা করি। আজকে ভেবেছি একটু সোয়াবিন করব আর কুমড়ো শাক চচ্চড়ি করব। ওই জন্য কুমড়ো শাকটা এইসবে কেটে আনলো, আমাদের এইখানেই তো হয়েছে, দেখলে বসিয়েছিলাম কুমড়ো গাছ, কুমড়ো শাক হয়েছে, ওটা কেটে আনলো। ওই কুমড়ো শাক চচ্চড়ি হবে আর সোয়াবিনের তরকারি করব। আর কুমড়ো শাক চচ্চড়ির মধ্যে কচু, কুমড়ো, আলু, মূলো দিয়ে চচ্চড়িটা বানাবো। আগে তাড়াতাড়ি করে সবজিগুলোকে কেটে নিই। কুমড়ো শাকগুলো এত কচি, দেখে যেন মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই। আর দেখবে, কিনে খাওয়ার তুলনায় নিজেদের চাষের জিনিসের স্বাদই আলাদা লাগে। আমার রান্না হয়ে গেছে, চন্দ্রকে বেরিয়ে গেছে। আজকে কত তাড়াতাড়ি করে রান্না করেছি, দেখো কি কি রান্না করেছি। এই দেখো, সোয়াবিন দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি করেছি একটা, মানে সোয়াবিনের তরকারি আর কি। আর এই দিকে কুমড়ো শাক চচ্চড়ি করেছি। আর ভাত তো হয়ে গেছে। আর এইগুলোর সাথে একটা ডিম ভেজে দিয়েছি, তাহলেই হয়ে গেছে। আর আমিও দুপুরবেলা যখন খাবো একটা ডিম ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। চলো এবার আমি খেয়ে নিই। টিফিনে আর মুড়ি খেলাম না, ভাতটা গরম আছে বলে ভাতটাই খেয়ে নিলাম। সমস্ত কাজ করলাম, করে স্নান করলাম। আজকে তো এখন তো আর সকালে স্নান করি না, আগে কয়েকদিন খুব গরম হচ্ছিল বলে সকালবেলায় আগে স্নান করে নিচ্ছিলাম। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা আছে, তাই সকালবেলা স্নানটা করি না। তাই ওই রান্না টান্না করে তারপরে খাওয়া দাওয়া করে যা সমস্ত কাজ থাকে করে নিই, তারপরে স্নান করি। তো কাজ টাজ হয়ে গেছে, স্নান করলাম, করে পুজো করলাম। আর যেহেতু 10টার সময় ভাত খেয়েছি না, এখন আর দুপুরবেলা ভাত খেতে ইচ্ছা করছে না, তাই এখন একটু রুটি বানাবো। রুটি বানিয়ে রুটি খাবো। আর সবজি তো বানানোই আছে, সোয়াবিনের তরকারি, শাক চচ্চড়ি বানানোই আছে, শুধু রুটিটাই বানাবো, রুটিটা খাবো। কারণ ভাত খেতে আর ভালো লাগছে না। আর আমি একটু ভাতটার থেকে রুটিটাই বেশি পছন্দ করি, তাই একটু রুটি করব, রুটি খাওয়া হবে। এখন 1:30 মতো বাজে, আর বৃষ্টি পড়ছে জানো। এই 1টা থেকে দেখছি বৃষ্টি পড়ছে, খুব মেঘ ডাকছে। আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা আছে দুপুর থেকে, আর তাই বৃষ্টিও হচ্ছে। চলো আগে রুটিটা করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। 2:30 বেজে গেছে, তাড়াতাড়ি করে খেয়ে নিই। রুটি করতে একটু দেরি হয়ে গেল। আর আমি রুমেতেই খাবারটা নিয়ে চলে এসেছি, আর ডাইনিংয়ে বসে খাচ্ছি না, এখানেই একটু বসে খাবারটা খেয়ে নেব। এই দেখো, রুটি বানালাম, রুটি আর সেই সোয়াবিনের তরকারিটা যে ছিল, সোয়াবিন কুমড়ো আলুর তরকারি আর শাক চচ্চড়িটা, এটাই খেয়ে নিই। এটাই দুপুরের লাঞ্চ আর কি। আর কি মেঘ ডাকছে, যখন তখন কারেন্ট চলে যেতে পারে। এই একটু আগেই কারেন্ট গিয়েছিল, ওই কারণে আরও রুটিটা করতে দেরি হলো। আর এই একটু আগে কারেন্ট এলো, তারপরে রুটি করলাম, তাই 2:30 বেজে গেল রুটিটা করতে। তাড়াতাড়ি করে খেয়ে নিই, আবার যখন তখন কারেন্ট চলে যেতে পারে। আর খুব মেঘ ডাকছে। কবে এই আঙুরগুলো আনা হয়েছে, বেশিরভাগটাই খাওয়া হয়ে গেছে, আর এইগুলো ফ্রিজে ছিল, আর মনেই নেই যে এইগুলো ফ্রিজে ছিল। আর আজকে বিকালবেলা ওই দুধটা গরম করব বলে ফ্রিজ থেকে দুধটা বার করছি, আর তখন দেখতে পেলাম এই আঙুরগুলো পড়ে আছে। এই দেখো, আর এই আঙুরগুলোর ভিতরে যেন তো বীজ হয়ে গেছে। আমরা প্রথমে চেষ্টা করছিলাম এই বীজগুলো দিয়ে গাছ তৈরি করার জন্য, তো যখন গাছ হয়নি তখন আমরা আবার ওই কুমড়ো গাছের চারা বানালাম ওই জায়গাটার মধ্যে।
চন্দ্র আজকেও স্কুল থেকে যখন আসছে কত আম এনেছে দেখো তোমরা। আর তোমাদের বললাম না দুপুর থেকে বৃষ্টি হচ্ছে, সেই যে দুপুরে বৃষ্টি হতে স্টার্ট করেছে, বৃষ্টি একভাবে হয়েই যাচ্ছে। বিকালের দিকে সামান্য একটু থেমেছিল, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। আর ও একটু ওই বাইরে বেরিয়েছিল, একটু দরকার ছিল বেরিয়েছিল, আর সিঙ্গারা এনেছে আর জিলিপি এনেছে। তাহলে আজকে মুড়ি খেতে খেতেই ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ টেক কেয়ার।